আমরা এখন মধ্যযুগে নাই। অপরাধীদের শাস্তিটা প্রকাশ্যে জিজ্ঞেস করার জন্য বিভিন্নভাবে দাবি উঠছে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আমাদের নেতা নেত্রীরা ভুল বুঝে এই জায়গার মধ্যযুগের টিটকারি করা শুরু করেছে। একটার ফাঁসি যদি জনগণের সামনে হতো, একটা কল্লাকাটা যদি জনগণের সামনে হতো, হাজারো অপরাধ বন্ধ হয়ে যেত বাংলাদেশে। সম্প্রতি রামিসার ঘটনা আপনারা জানেন, আসিয়ার ঘটনা আপনারা জানেন, এত মর্মান্তিক। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, উলাইকা কালানাম বালু আদাল, এরা পশুর চাইতে আরো নিকৃষ্ট, এরা চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে আরো খারাপ হচ্ছে এরা। বন্ধুরা আমার, এই যে ঘটনা এত জঘন্য, রামিসার ঘটনা শুনলে বললে শরীর শিউরে ওঠে। সেও তো একজন মানুষ, তার মধ্যে মনুষ্যত্ব নাই, সে পশুর চাইতে আরো অধম হয়ে গেছে। তারও তো সন্তান আছে, সে কিভাবে এত জঘন্য একটা অন্যায় করতে পারে? তাহলে বাংলাদেশে মুসলমানদের মধ্যে ঈমান নেই, নামে মুসলমান, মুসলমান ঘরের সন্তান, আজকে বোন ভাইয়ের কাছে নিরাপদ নয়, মেয়ে তার পিতার কাছে নিরাপদ নয়। এত জাহিলিয়াতের একটা সমাজে আমরা এসে উপস্থিত হয়েছি, এত জঘন্য একটা সমাজ, যেটা জাহিলি আরো ছিল, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলছে, সেই জাহালত এখন বাংলাদেশের মধ্যে চলছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এজন্য আমরা ইসলামী বিধান যদি থাকতো, ইসলামের শরিয়া আইন যদি থাকতো, জনসমক্ষে বিচার হতো, জনগণের সামনে বিচার হতো। একটার ফাঁসি যদি জনগণের সামনে হতো, একটা কল্লাকাটা যদি জনগণের সামনে হতো, হাজারো অপরাধ বন্ধ হয়ে যেত বাংলাদেশে। কিন্তু আমাদের নেতা নেত্রীরা ভুল বুঝে এই জায়গার মধ্যযুগের টিটকারি করা শুরু করেছে। আরে মধ্যযুগ তুমি জানো কাকে বলে? মধ্যযুগের যে দৃষ্টান্ত ছিল, শরীয়তের যে বিচার ছিল, বাংলার জমিনে কায়েম করো, সকল অপরাধ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার রামিসার মতো আমার সন্তানরা আর ধর্ষিতা হবে না, খুন হবে না, যদি একটা বিচার তোমরা করতে পারো। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা বসে যাচ্ছে তাই তোমাদের মুখ দিয়ে বের হয়। দেখ তোমাদের ওই সমস্ত কথাকে ধিক্কার জানাই। শরীয়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আমাদের কলম চলবে, আমাদের বক্তব্য চলবে ইনশাআল্লাহ। আমরা চাই না বাংলার জমিনে আর রামিসার আসুক, আর আসিয়াদের মতো ঘটনা ঘটুক। এই জন্য আমরা ইমানের দীপ্তি জ্বালিয়ে দিতে চাই। প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইমানের আগুন জ্বলে উঠুক, তাহলে ইনশাআল্লাহ এই দেশ থেকে অপরাধ প্রবণতা বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ থেকে যদি আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করতে না পারি, ইসমাইলের মতো সন্তান যদি আমরা তৈরি করতে না পারি, হাজারার মা যদি তৈরি করতে না পারি, আমাদের এই সমাজটাও জাহিলিয়াতের চেয়ে আরো খারাপ সমাজে পরিণত হয়ে যাবে। অতএব বন্ধুরা আমার, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা পিতা যারা আছি, আমরা ইব্রাহিমের আদর্শে আদর্শিত হতে পারি। ইব্রাহিমের মতো পিতা প্রয়োজন, মা হাজারার মতো মায়েরা প্রয়োজন, আর ইসমাইলের মতো সন্তান যদি তৈরি হয়, বাংলার জমিনে তৌহিদের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে প্রশান্তি আর প্রশান্তি ছেয়ে যাবে ইনশাআল্লাহ। সেই রকম একটা সমাজ আমরা আল্লাহর কাছে কামনা করি। আমরা চাই আমাদের দেশে শান্তিতে থাকুক, আমাদের প্রত্যেকটা সন্তান যেন নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দেখ। সেই রকম সৎ নেতা আমাদেরকে দান করুক, সৎ নেতৃত্ব আল্লাহ আমাদের মধ্যে পয়দা করে দেয়, যারা আমাদের দেশটাকে মহব্বত করবে, দেশের জন্য কিছু কাজ করবে, দেশের জনগণের জন্য কিছু কাজ করবে। এই আহ্বান আমরা রাখছি, আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। সুবহানাকা রাব্বিনা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।